আমি কোরআন কি পড়েছিলাম সূরা জাসিয়ার একটা আয়াত 56 নম্বর আয়াত 51 নম্বর সূরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর অর্থ হলো আমি জিন ইনসানকে সৃষ্টি করি নাই। লা ইলাহা কোনো খোদা নাই, সত্যি কি নাই? আছে ইল্লাল্লাহ। তাহলে ইল্লা যেখানে আছে সেখানে কিছু একটা আছে। তো লা ইলাহা নাই, ইল্লা আল্লাহ, ইল্লাল্লাহ আল্লাহ আছে। তো আল্লাহ ব্যতীত কি বুঝালো? কিছু নাই। লা ইলাহা নাই, ইলাহা কিন্তু আছে ইলাহা কি? ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কিছু নাই। এখানে আল্লাহ কি বলছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি জিন ইনসানকে সৃষ্টি করি নাই ইল্লা এই লিয়াবুদুন, ইবাদত করার জন্য ছাড়া। কেবলমাত্র তাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবে, ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কি বোঝা গেল? কি জন্য সৃষ্টি করেছে? শুধু ইবাদত করবে। আচ্ছা, ইনসান সব শেষে না সকল শুরুতে? কথা বললে একটু ভালো হয়। ইনসান কথা বললে ঘুমটাও ভাঙে। ইনসান মানে মানুষ যে সৃষ্টি, এটা কি সর্বশেষে না মানুষের পরেও কিছু সৃষ্টি হয়েছে? আল্লাহ পাকের যত সৃষ্টি, সৃষ্টির মধ্যে সর্বশেষ সৃষ্টি কি? মানুষ। মানুষের পরে আর নতুন কোনো সৃষ্টি নাই। সৃষ্টি তো পরপর হয়েছে, একের পর এক মানুষ হতেই আছে, কিন্তু এক একটা জাতি, একটা মানুষ জাত সর্বশেষ, এবং মানুষ হলো সৃষ্টির সেরা, আফজাল। জিন মানুষের আগে, জিন আগে মানুষ পরে। কিন্তু দুটো সম্প্রদায়কে আল্লাহ বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। গৌর করবেন, জিন ইনসান ছাড়া, আমি আগে বলেছি নতুন ওয়াজ, কোরআন একই, ওই যে উদাহরণ চাল ডাল একই, কিছু আইটেম নতুন হবে। কোরআন হাদিস একই, কিছু বলার আইটেম আলাদা হবে, ভাবধারা একটু আইটেম আলাদা হবে। আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি কেবল ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করবে, এছাড়া আল্লাহর কোনো সৃষ্টি করার উদ্দেশ্য নাই। তা আল্লাহ কি বলেছে যে আমি মারপিট করার জন্য সৃষ্টি করেছি, ভাত খাওয়ার জন্য সৃষ্টি করেছি, শাদী বিবাহ করার জন্য সৃষ্টি করেছি? বিবাহ শাদী করো, কিন্তু এ কথা বলেনি যে বিবাহ শাদী করার জন্য। যদি বিবাহ শাদী করার জন্য সৃষ্টি করেছি, তাহলে মজুব যারা বিয়ে করেনি তারা তো সব কাফের হয়ে যেত। কি অনেকে বিয়ে নাও করতে পারে, তাই না? বিবাহ করা সুন্নাত, নাও করতে পারে। তা আমি কিন্তু আজকে যেটা করার জন্য আল্লাহ সৃষ্টি করেছে সেটা বাদ দিয়ে বাকি যেগুলো আল্লাহর উদ্দেশ্য নয় সেগুলোই বেশি করছি না, তাই না? সেগুলোই বেশি করছি। আচ্ছা ভাই, আল্লাহ কি এর আগে যাদেরকে সৃষ্টি করেছে তারা কি কেউ আল্লাহর ইবাদত করে না? একটা জায়গাও কেউ দেখাতে পারবে যে আমি ফেরেশতাদেরকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করবে? আজকে কথাটা মনে করে দিলাম, জিজ্ঞেস করবে কাল কোনো মৌলানা মৌলবীকে, হুজুর দেখাতে পারবেন ফেরেশতা তো নূরের তৈরি, ফেরেশতারা জীবনে গুনাহ করে না, ফেরেশতাদের আয়াস নেই, আরাম নেই, আয়াসী নেই, বিলাসিতা নেই, ঘুম নেই, নিদ্রা নাই, বৈঠক নাই, ক্লান্ত নাই, অসুস্থতা নাই, বেমারি নাই, ডাক্তার লাগে না, কলেজ লাগে না, পড়াশোনা লাগে না, মাস্টার লাগে না, বিচার লাগে না, ফেতনা ফাসাদ হলে বিচার করবে লাগে? শুধু ইবাদত। কোথাও বলেছে? তাহলে আল্লাহ যাদেরকে বলেনি, এই আয়াতটা খেয়াল রেখে আগে চলি, আল্লাহ কেবল
জিন ইনসানকে সৃষ্টি করেছে কেবল ইবাদত করার জন্য। এই সাদ্দাম খুব ক্লান্ত হয়ে আসছে, আমি শেষের দিকে এত ভাইটাল কথা ধরেছি যাতে না ঘুমোয়, এই জন্য না। এটা প্রথম ধরলে তো আগের কথাগুলো শুনতো না, এই জন্য নতুন ধরেছি। চলো আগিয়ে যাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। কিছু ওয়াজ শোনো বা না শোনো, কোনোদিন শোনো বা না শোনো, বা শুনেছো অনেক আগে, ওগুলো বাদ দাও। অন্তত আজকের যেটুকু এখন থেকে আলোচনা করবো শুনে নাও। আর শুনে কোথাও যদি আটকে যায়, কোনো অসুবিধা হয়, বিপাকে পড়ো, বা আমি যদি ভুল টুল বলি আমাকে একটু সংশোধন করে দিও। আল্লাহ পাকের উদ্দেশ্য ইনসানকে বানাবার, শুধু ইবাদত করবে, শুধু একজন নয়, দুই, জিন আর ইনসান। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আগে জিন বলল। জিন ইনসানকে কেবল ইবাদত করার জন্য, দাসত্বগিরি করার জন্য, নকরি করার জন্য, ইবাদত মানে গোলামি করা, গোলামি করার জন্য সৃষ্টি করেছি, আর কোনো উদ্দেশ্য নাই। তো উদ্দেশ্য নাই, নতুন উদ্দেশ্যের কথা একটা যাই। 16 নম্বর সূরা, সূরা নামাল, সূরা নামাল, হ্যাঁ পিপিলিকা, নামাল মানে পিপিলিকা, আয়াত নাম্বার 49, 49। এই আয়াত পাকে আল্লাহ কি বলছে, ভুল না হয় সঠিকভাবে একটু নজর দিয়ে বলি। একটা শব্দ ভুল হলে কালকে ধরে নেবে আমাকে, এই জন্য একটু নজর দিয়ে বলার দরকার আছে না। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হায় 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 হায়, মারাত্মক আয়া। হায় টুপি খুলে পালিয়ে যাবে 72 ফিরকা। কি বলছে, আসমান সমূহের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সবাই আল্লাহ পাকের জন্য সাজদা করে। জোরে বলা যাবে না? ওয়ালিল্লাহি ইয়াসজুদু, ওয়ালিল্লাহ, আর আল্লাহর জন্য, ইয়াসজুদু, ভাইজান ইয়াসজুদু সিজদা করে, আল্লাহর জন্য সিজদা করে কে? মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের মধ্যে যাহা কিছু আছে সবাই আল্লাহকে সিজদা করে। আবার দুটো জাতির নাম উল্লেখ করেও বলছে, ওয়া মিন দাব্বাতি ওয়াল মালাইকা, এবং পৃথিবীতে জীব জন্তুরাও, জীব জন্তুরাও আল্লাহকে সিজদা করে, ফেরেশতারাও আল্লাহকে সিজদা করে। ওহুম লা ইস্তাকবিরুন, তারা তাকাব্বুর করে না, তারা এই আল্লাহকে সিজদা করার জন্য কোনো অহংকার করে না। হ্যাঁ, বন্ধ করতে দেবো, মাথায় ঢুকছে। নতুন কিছু কথা একটু বলে দিই, এ দাও গো, গায়ে পড়বে, একটু দূরে শুয়ে পড়ো। তুমি এদিকে আসো তো, ধরো, গরম আছে, ঠান্ডা হলে নেবো। সৈয়দনা মাওলানা মুহাম্মদ। দাব্বা মিন দাব্বা, দাব্বাতুন মানে জন্তু, প্রাণী, জীবজন্তু। জীবজন্তুকে বলা হয় প্রাণী। জীব আমরাও আছি, জন্তু তাদেরও প্রাণ আছে। তাহলে জীব জন্তুরাও সিজদা করে। আচ্ছা, জীব জন্তুর মধ্যে শুয়ার পড়ে না? তাহলে সে কি দুনিয়ার বাইরে? তাহলে আল্লাহ বলছে সেও সিজদা করে আল্লাহকে। এই জীব জন্তুর মধ্যে কুকুর পড়ে না?
মৌলভী সাহেব কোরআন শেখাও, আর না হলে আলী ওয়ালার কদম তলে গিয়ে মাথা ঠোকাও, তবে পাবে। শুয়োরও আল্লাহকে সাজদা করে, আমি বলিনি। কোরআন নোট করো, 16 নম্বর সূরা, সূরার নাম নামাল। নামাল মানে পিপিলিকা, পিঁপড়ে। আয়াত নাম্বার 49, আলিল্লাহি ইয়াসজুদু, আল্লাহকে সাজদা করে। হ্যাঁ, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহকে সাজদা করে। আমিন দাব্বাতি ওয়াল মালাইকা, পৃথিবীর জমিনে যত পশু আছে, চতুষ্পদ জন্তু জানোয়ার, তারাও সেজদা করে। আকাশের ফেরেশতারাও সেজদা করে, জমিনের ফেরেশতারাও সেজদা করে। ওহুম লা ইস্তাকবিরুন, তারা এই সেজদা করে বলে তার বিনিময়ে তাকাব্বুর করে না, অহংকার করে না। আচ্ছা, আমরা অহংকার করি তো ইবাদত করে। আমি হজ করে এলাম, তুই আমার নাম ধরে ডাকতেছিস? হ্যাঁ, কেন তুই হাজি বলতে পারিস না? কি গো, তার মানে হাজি হয়েছি, অহংকার। আর আল্লাহর ফেরেশতারা, জীব জন্তুরা সর্বদা আল্লাহ সেজদা করছে, অহংকার করে না। জুম্মার মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে চলে যাচ্ছে বাড়ির দিকে, রাস্তার পাশে কেউ ক্যারাম বোর্ড খেলছে, কেউ জুয়া খেলছে, কেউ তাস খেলছে, কেউ লুডো খেলছে, বিভিন্ন খেলা খেলছে। কিছু না বলতে বলে ঝগড়া হওয়ার ভয়ে মনে মনে, শয়তান জুম্মার দিনে খেলছে ক্যারাম বোর্ড, জুম্মার দিনে তাস খেলছি, জুয়া খেলছি, জুম্মার নামাজ পড়তে যায়নি, মনে মনে ভাবে না অনেকে? এই আমরাও একদিন ভেবেছি না, ভাবি না? তুমি জুম্মা নামাজ পড়ে বেরিয়ে আসবে, কতটা একটা জ্ঞানী গুণী ছেলে। আচ্ছা বলুন তো, ওইটা ভাবার আগে তাহলে এটা অহংকার নয়? তারপর আমি একটা নামাজি, বড় কাজ করে ফেলেছি, ও খেলা করছে, শয়তানি পানা করতেছে, তাহলে এটা ইবাদতের অহংকার? অহংকার দেখো, আমি যদি দান করি 1-2 লাখ টাকা, দেখিয়ে দান করার চেষ্টা করবো যাতে লোক জানে। কি না জেনে কেউ জানলো না, কি দিলাম, কি লাভ হলো আমার? ইবাদত, অহংকার। কি আর অঢেল তারা নিয়ামত দিচ্ছে, অহংকার করে না। তা আল্লাহ গায়েব, তোমার ইবাদতটাও হবে গায়েব, যেন দেখানো না হয়, তবে হবে কবুল। আর যদি দেখানো ইবাদত করো, তবে তুমি শয়তানের বান্দা হবে। অহংকার। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে গেলাম, অহংকারের ব্যাপারে অনেক কথা, কিন্তু মূল কথা যেটা, আসমান জমিনে ফেরেশতারাও সেজদা করে, পশু পক্ষীরাও সেজদা করে, জন্তু জানোয়াররাও সেজদা করে, হ্যাঁ সবাই সেজদা করে। তাহলে কেউ ইবাদত থেকে খালি আছে? ইবাদত থেকে কেউ বঞ্চিত? সবাই ইবাদত করে। আল্লাহ নিজে প্রমাণ দিচ্ছে কোরআনে, ভালো করে বসো। সবাই ইবাদত করে, শুয়ার, হাঙর, কুমির, কুকুর, হনুমান, বাদর, ছাগল, পাগল। এই আসমান জমিনে শয়তান নেই? তাহলে আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে সবাই সেজদা করে, শয়তানও সেজদা করে আল্লাহকে। তো আল্লাহকে সেজদা করে ফের শয়তান বলবে কেন? ফের আউযুবিল্লাহ পড়ে তাড়াবে কেন? কারণ তুমিও সেজদা করবে, সেও সেজদা করবে, তুমি আল্লাহকে সেজদা করবে, সেও আল্লাহকে সেজদা করবে। তো হিংসা দুশ্মনী কিসের? কিছুই তো বোঝা গেল না। আসলে মৌলবীরা কোরআনকে নিয়ে বাপ মা মরে গেলে তার নামে পড়ে বক্সে দেওয়ার ঠিকা নিয়েছে। কোরআন কি করে বুঝবে? আর রমজান মাস এলে তারাবি পড়ে একদম কালকা মিল ছুটিয়ে একটা ডোনেট, একটা বিরাট কি হাই রে, তারাবি যত তাড়াতাড়ি ছুটাবো পকেট হবে ভারী। এতে কি কোরআন বুঝে যায়? না, আমি কাউকে ইনসাল্ট করছি না, কোরআন বুঝে যায়। আবার একটা আয়াত দিচ্ছি, আমি ব্যাখ্যা করলে একটা আয়াতের রাত কেটে যাবে। আমি আবার একটা আয়াত দিচ্ছি, এই সূরা 13 নম্বর সূরা, সূরার নাম রাদ। 13 নম্বর সূরা, সূরার নাম রাদ, আয়াত নাম্বার 15। এখানে আল্লাহ কি বলছে? ওয়ালিল্লাহ, একই ধরনের আয়াত কিন্তু একটু
উপর র্যাঙ্কে, যেটা আগে বললাম এর থেকে আর একটু উপরে যাবে। আপনারা আমার সঙ্গে যাবেন তো নাকি না থেকে যাবেন? আমি বললাম তাহলে আমার সঙ্গে গেলে আমি তাহলে নিয়ে যাবো। চলো আর একটু উপর র্যাঙ্কে যাচ্ছে। এটা ফেলো, এটা পড়তে পারে শরীর মুছে দাও। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। হায় হায় হায়, কত বড় উপর র্যাঙ্কের বড়। এ বাবু, আজকাল মৌলবি মোল্লা মুফতি এসব তো দূরের কথা, বহু লাখো লাখো হাজার হাজার বড় বড় দাবিদার পীর, সে পীরদের কাঁচা খুলে পালিয়ে যাবে। এদের মানের রহস্য খুঁজে আনতে গেলে চ্যালেঞ্জ আমার থাকবে, একমাত্র আলীর গোলামি ছাড়া কোরআন বুঝতেই পারবে না। আর না বুঝতে পারা মানে কোরআন তাকে কাফের বানিয়ে দিচ্ছে। যে আহলে বায়তের গোলামি ছাড়া কোরআন বোঝার চেষ্টা করবে সে কাফের হবেই। কি বলছে কমান্ডা? দেখো কি বলছে, আল্লাহর জন্য সিজদা করে আসমান আর জমিনের মধ্যে যাহা কিছু আছে তাও আওয়াকারহা, ইচ্ছাতে হোক বা অনিচ্ছাতে হোক। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহকে সাজদা করে, চাই সে ইচ্ছাতে করুক বা অনিচ্ছাতে করুক। এই নাস্তিক সাজদা করে, যারা ধর্ম মানে না আল্লাহকে সাজদা করবে? হ্যাঁ, যারা আল্লাহকে মানে না সেটা করবে? হ্যাঁ, তো এখানে আল্লাহ কি বলছে, ইচ্ছা থাকলেও আল্লাহকে সেজদা করে, ইচ্ছা না থাকলেও আল্লাহকে সেজদা করে। যার ইচ্ছা না সে আল্লাহকে সেজদা করবে? এ কিরকম কথা হলো বুঝাও। তাহলে ইচ্ছা নাই, শয়তান আল্লাহকে সেজদা করছে। তো শয়তান যখন আল্লাহকে সেজদা করছে, আমরাও আল্লাহকে সেজদা করছি, তাহলে একই কাতার বন্দী তো আমরা। তাহলে শয়তান কি বান্দার দল না বান্দা শয়তানের দল, কোনটা হবে? কেন আল্লাহর দরবারে যারা যারা সেজদা করছে সবাই তো এক কাতারে, সেজদার কাতার। তো সেজদার কাতারে শয়তান, সেজদার কাতারে চন্দ্র, সেজদার কাতারে সূর্য, সেজদার কাতারে তারকা, সেজদার কাতারে মঙ্গল গ্রহ, সেজদার কাতারে সমস্ত গ্রহ, সেজদার কাতারে আকাশ, সেজদার কাতারে জমিন, সেজদার কাতারে কুকুর, সেজদার কাতারে শুয়ার, হনুমান, জীব জন্তু, জানোয়ার, খেচর গোচর, পানি, পাহাড়, পর্বত, নদ, নালা, নলি, সবাই আল্লাহকে সেজদা করছে। ইচ্ছাই হোক, ইচ্ছাতে করুক আর না ইচ্ছাতে করুক, সেজদা করছে। ইচ্ছা না থাকলেও সাজদা করছে। এই অনিচ্ছাতে যে সেজদাটা করছে এটার তাৎপর্য কিন্তু মাইকে বলবো না। কি বলে? মাইক বন্ধ করে যখন বসবো, কেননা কিছু কিছু হকিকত মারফতের কথা আছে না, ও ভাইজান এত দামি কথা হীরামণি মুক্তা ছড়িয়ে দেবো, যে লেবার তারা না পেয়ে তখন লাফাঙ্গা লোফাঙ্গা গুলো নিয়ে চলে যাবে, ওইটাকে নিয়ে বলবে বড় পীর হয়ে গেছে, এটা ভাইরাল হবে। গেলেই যে পীর জানে না সে বলবে দেখেছিস এটা মানে জানিস, আমি জানি, মানে সে শুনে নিয়েছে আমাতে, আমার রেকর্ড থেকে শুনে নিয়ে অনেকে এরকম পীরগিরি করতেছে। হ্যাঁ, এরকম প্রমাণ পাওয়াতে আমি সেদিন থেকে চেপে যাই, সেদিন থেকে চেপে যাই। হ্যাঁ, না না না, আমি ওটা বলি না। ইচ্ছাতেও সেজদা করে, অনিচ্ছাতেও সেজদা করে। অনিচ্ছাতে আমি ইচ্ছা করবো না সে করে সেজদা করবো, আমি সেজদা করবো না, ইচ্ছা নাই, তবু আল্লাহ বলছে সেজদা করে। কি করে হয় বোঝাও। আবার বলছে ওয়াজিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল, সন্ধ্যা ও সকালে তাদের ছায়াগুলো সেজদা করে। আয়াত শেষ। ইচ্ছা তো সেজদা করে, অনিচ্ছা তো সেজদা করে। তাহলে বাবা যারা যারা আল্লাহকে সেজদা করে তারা কি কাফের? হ্যালো, কিছু বলছি আমি, বলে না যে সব গুনাহ মাফ, সেজদা আল্লাহকে করতে হবে। যে আল্লাহকে সেজদা করেন না তার মাপ নাই। হ্যাঁ, জীবনে যে আল্লাহকে একটাও সেজদা করেনি তাকে আল্লাহ মাপ দেবে? আর আল্লাহ নিজে বলছে কোটি কোটি সেজদা করতেছি।
ইচ্ছা থাকলেও সেজদা করতেছে, অনিচ্ছা থাকলেও সেজদা করতেছে। শুধু তারা নয়, সকাল সন্ধ্যায় তাদের ছায়াগুলোও সেজদা করছে। ছায়া, ছায়া সেজদা করছে। রবিউল যাচ্ছে রাস্তায়, সূর্যের আলো পড়ছে, কিরণ পড়ছে, যেদিক দিয়ে সূর্যের কিরণ আসছে অপর দিকে ছায়া। সেই সেজদা কোনদিন ছায়া করতে দেখেছো বাবা? আমার তোমার সকলের ছায়া তো পড়ে, সেজদা করতে দেখেছো? মোল্লা ভুল না আল্লাহ ভুল? মোল্লা এর মানে কি বুঝাবে? হ্যাঁ, বলে এগুলো মানে মতলব জানতে যেও না, এই আয়াতে মুতাসাবিহাত, শুধু আল্লাহ নাজিল করেছে মেনে নাও। তাই একজন মৌলবী হুজুর বলেই বসেছে, আমার রেকর্ডিং আছে, কোরআনের সব কথা মানতে যেও না, ঈমান চলে যাবে। আস্তাগফিরুল্লাহ, আমার রেকর্ড আছে। সে একজন হুজুর, কোরআনের সব কথা মানতে যেও না, কাফের হয়ে যাবে, ঈমান হয়ে যাবে। তার মানে এগুলো মানে জানে না, এই আয়াতের গুলোর মানে বলতে পারবে না। এগুলো যদি মুরিদ জিজ্ঞেস করে, সে ফের পীর, সে একজন পীর। আমার কাছে রেকর্ড আছে, চাইলে দেখিয়ে দেবো। তাই যদি জিজ্ঞেস করে, ওই জন্য সব আয়াতের মানে বুঝতে পারবে না। তাই জানতে যেও না, বোঝার চেষ্টা করো না, কাফের হয়ে যাবে, ঈমান হারিয়ে যাবে। তাহলে এগুলো সে নিজেই জানে না, তো বলবে কি করে? তাই না? তাহলে এখানে এই আয়াত পাকে আল্লাহ পাক কি বললেন? আসমান জমিনে যা কিছু আল্লাহ সৃষ্টি আছে সবাই ইচ্ছাতেও সেজদা করে, ইচ্ছা না থাকলেও অনিচ্ছাতেও সেজদা করে, এবং তাদের ছায়াগুলো সেজদা করে সকাল সন্ধ্যায়। আবার একটা আয়াতে আসছি, তারপর আমি ইবাদতের কথা বলবো। এই আয়াত হচ্ছে 24 নম্বর সূরা নূর, সূরার নাম 24। আয়াত মানে আয়াত বলছি যাতে আমার কথাগুলোকে হেই করে উড়িয়ে দিয়ে যেতে পারবে না, কারণ সেও এই নাম্বারগুলো শুনে অন্তত কোরআনটা খুলে দেখার চেষ্টা করবে, ঠিক না বেঠিক? কেউ হয়তো এখন খুলে দেখছে বলতেছি, আর কেউ হয়তো রেকর্ডিং করছে, সকালে খুলে দেখবে, ঠিক না? এই আয়াত পাক আছে 24 নম্বর সূরা, সূরার নাম নূর, আয়াত নাম্বার 41 41। এই আয়াত পাকে কি বলছে? আলাম তারা, আপনি দেখেন নাই? আল্লাহ নবীকে বলছেন, তাহলে নবী সব দেখেন। কি বুঝে গেছে? আমরা বলি নাই তোমার ছেলেটা কি দুষ্টামি পাতা করছে, তুমি দেখতে পাও না? গাড়ি ফাড়ি যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ধরে নাও, দেখতে পাও না? তার মানে এত আদর করে, দেখছে, তার দুষ্টমিটাকে আদর বলো এড়িয়ে যাচ্ছে। এটা তো সাধারণ দেখা। আর আল্লাহ পাক তার নবীকে বলছে, আপনি কি দেখেন নাই? কি দেখেন নাই? যেখান থেকে শুরু হয়েছে, যখন থেকে শুরু, সেখান থেকে আমার নবী দেখতে পাচ্ছেন, কিয়ামত পর্যন্ত দেখতে পাবেন। তাই বলছে আলাম তারা, আপনি দেখেন নাই? আরে মোল্লারা বলে আল্লাহর নবী নাকি গায়েব জানে না, কালকে কি হবে নবী জানে না। কোরআন পাকে বলছে সূরা বাকারা, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে নবী স্মরণ করুন। তার মানে নবী ওখানে ছিল, তাই স্মরণ করতে বলছেন। মনে করুন, থাকলে তো মনে করুন, নিশ্চয় ছিল। আমি নিঃসন্দেহে আমি জমিনের মধ্যে একজন খলিফা বানাবো। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন তোমার রব ফেরেশতাদেরকে বলেছিল, তোমার রব যখন ফেরেশতাদেরকে বলেছিল জমিনের মধ্যে আমি একজন খলিফা বানাবো, এই বানাবো এখনো বানানো হয়নি, ফেরেশতাদের কাছে পরামর্শ নিচ্ছে। তা আল্লাহকে বলছে স্মরণ করো। তাহলে ওই ফেরেশতাদের মজলিসে নবীও ছিলেন, জোরে বলো। তো নবী তুমি দেহ নবীটাকে ভেবেছো? ওই দেহ থাকলে নবী হয়? হ্যাঁ, আমি জমিনের মধ্যে খলিফা বানাবো। ফেরেশতারা কি বলেছিল? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আল্লাহ, হে পালনকর্তা, আপনি এমন কি বানাতে যাচ্ছেন যারা পৃথিবীতে
ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে। এই এখনো আদম হয় না, মানুষ হয় না, ডিজাইন দেখানো হয় না, কোন ডিজাইনে বানানো হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। শুধু বানাবো বলেছি, আর ফেরেশতারা বলল যে রক্তপাত ঘটাবে, ফিতনা ফাসাদ করবে। তাহলে গায়েবের খবর না দেখে, গায়েবের খবর, আগাম খবর ফেরেশতারা বলে দিল। বলো মানুষ খুন খারাপ করছে না, আজকে রক্তপাত ঘটায় না, ফিতনা ফাসাদ হয় না। তাহলে এলমে গায়েব ফেরেশতারা জানতো আর কখন হবে, এখনকার গায়েব খবর ফেরেশতারা আগে জানতো। আর যে নবী, ফেরেশতারা নবী না হলে ফেরেশতা হতো না। ফেরেশতারা হলো নবীর নৌকর, ফেরেশতা হলো ওলিদের নৌকর আর চাকর। সেই নবী এলমে গায়েব জানে না, এই ধরনের তো এক মোল্লা পাওয়া যায় না। আফসোস, কোরআন পড়ে, এরা কোরআন পড়ে। আবার কি বলছে? قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبحك بحمدك ونقدس لك। হে আল্লাহ, আপনি কেন বাধা দিয়ে যাবেন যারা ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে? আপনার ইবাদত করার জন্য, তাসবিহ তাহলিল করার জন্য, হামদ করার জন্য, পবিত্রতা মহিমা ঘোষণা করার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট। কি কথা বুঝতে পারছো না? সব ব্যালেন্স হারিয়ে ফেলছে গো। হ্যাঁ, এই চা দাও। মানে ভাইটিএল কথা মাথায় ঢোকেনি নাকি? আমি কোন কোথায় যাচ্ছি এখনই একটু আগে বলেছে আমার সঙ্গে সফর করবে। এ সফর করবে কি গেট থেকেই পড়ে যাচ্ছে? কি গো, গেট থেকে এক করে নিয়ে পড়তেছে, সফর করবে। ফেরেশতারা কি বলল? আপনার ইবাদত করার জন্য আমরাই যথেষ্ট। কেন ওসব বানাতে যাচ্ছেন? আল্লাহ কি নাখোশ হয়েছিল? বলেছিল যে না না, তোমাদের ইবাদত আমার পছন্দ নয়? আল্লাহ তো, তারা যথেষ্ট আল্লাহর ইবাদত করছে, তাই তো জোর দিয়ে বলছে ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট। হ্যাঁ, আপনার ইবাদত করার জন্য আমরাই যথেষ্ট, কেন বানাতে যাবেন? কিন্তু আল্লাহ কি বলল? ইন্নী আ'লামু মা লা তা'লাম, নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তো জানো না। তো তুমি যখন জানো তো ফেরেশতাকে জিজ্ঞেস করলে কেন? বাবা যদি ছেলেকে বলে আমি এটা করব, হ্যাঁ, ছেলেরা বলে ওগুলো করতে যাবেন না, কিন্তু উত্তর না দিয়ে ফিতনা ফাসাদ করবে, খুন খারাপ করবে, রক্তপাত ঘটাবে, এগুলো ঠিক আল্লাহ মেনেও নিয়েছে করবে না। তো বলতো না তোমরা কি করে জানলে এগুলো করবে? বলেছে আল্লাহ মেনে নিয়েছে করবে। কি মেনে নিয়েছে আল্লাহ? যে হ্যাঁ রক্তপাত করবে, রক্তপাত ঘটাবে, খুন খারাপ করবে, ফিতনা ফাসাদ করবে, আল্লাহ জানে, মেনে নিয়েছে। তাহলে আল্লাহও জানে, ফেরেশতারাও জানে, নবী জানে না? ওই জানে না, মোল্লা জানে। আরে 10 টাকার মোল্লা নবীর উপরে চলে যাচ্ছে, আমাদের মতো নবী। আবে নবী যদি তোদের মতো, তাহলে ফেরেশতারা তো তোর গলা বা হাঁটুন পর্যন্ত হবে নাকি? আর সাহাবারা কাদের মতো হবে? সাহাবারা তোদের ঘরের বাচ্চার মতো না, দান কোথায় করা? হ্যাঁ, তাহলে ফেরেশতারা বলল আমরা ইবাদত করার জন্য যথেষ্ট। অনকাদিসুল্লাহ, আপনার যে পবিত্রতা মহিমা, আপনার জন্য হাম তাসবিহ তেলাওয়াত, এই জিকির ইবাদত যথেষ্ট, আমরা কেন বাড়াতে যাবেন? কিন্তু আল্লাহ উত্তরে কি বলল? ওইগুলোর উত্তর না দিয়ে আল্লাহ বলল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। বলি আল্লাহ তুমি যখন জানো সব, ফেরেশতারা জানে না, তো তুমি অজানা কথা ফেরেশতাদের কাছে বলতে গেলে কেন? আমি তো ওই মজলিসে থাকলে বলতাম, প্রশ্ন করতাম, ঠিক না বেটি? কি গো, আমি যদি ওই মজলিসে থাকতাম, এই যাদের খাওয়া হয়নি, রাত হয়ে যাচ্ছে, তারা এক এক করে খেয়ে চলে আসো। হ্যাঁ, যাদের খাওয়া হয়নি নাকি খাওয়ার ব্যবস্থা চলছে? হ্যাঁ, ও চা, আচ্ছা আচ্ছা, এখনো খাওয়ার ব্যবস্থা হয়নি। কি কথা বুঝতে পারছো আমার? ভালো লাগছে? তাহলে ফেরেশতা এই আল্লাহর ইবাদত করার জন্য ফেরেশতারাই যথেষ্ট। কি বুঝে গেল? এখানে আল্লাহ কি বলছে? সূরা নূর আয়াত 41, আলাম তারা, হে নবী
আপনি দেখেন নাই? কি দেখবো? এ বলছে আন্নাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ, ইউসাব্বিহু লাহু, তার জন্য তসবিহ করে, তার পবিত্রতা ঘোষণা করে, তার মহিমা ঘোষণা করে, তার ইবাদত করে, তার জিকির করে। কে? মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যাহা কিছু আছে। হে নবী, আপনি দেখেন নাই? আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ, পবিত্রতা, জিকির আজগার করে। হায় হায়, ওয়াত-তায়রু সাফাত, কাতারবন্দি পাখিরাও পর্যন্ত, তাহলে পাখিরা জিকির করে, নবী দেখতে পায়। হ্যাঁ, পৃথিবীর কোনাত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পাতাল, আসমান, জমিন, যেখানে যেখানে আল্লাহ তাসবিহ করনেওয়ালা সৃষ্টি আছে, নবী সব দেখতে পায়। তাই নবীকে বলছি আপনি দেখতে পান না? সবাই করে। তারপরে কি বলছে? আত-তায়রু সাফাত, সাফা মানে কাতার, কাতার বন্দি, তার মানে পাখি, পক্ষীকুল, তারাও তাসবিহ করে। কার? জোরে বলো, আল্লাহ। আর কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, এইবারে বেটা গেল, আদমের বেটা হলি তো কপাল ফাটা। কি বললো? কদ আলিমা সালাতাহু, অবশ্যই প্রত্যেকে তার নিজের নামাজ জানে। জোরে বলো, প্রত্যেকে নিজে নিজে নামাজ জেনে গেছে এবং তার তাসবিহও জেনে গেছে। তাহলে আসমান জমিনের মধ্যে যাহা কিছু সৃষ্টি আছে সবাই নামাজ জানে। সবাই নামাজ জানে। জমিনের মধ্যে কুকুর আছে, সেও নামাজ জানে। শুয়ার আছে, নামাজ জানে। হনুমান আছে, নামাজ জানে। গরু আছে, নামাজ জানে। চার পায়া জানোয়ার আছে, নামাজ জানে। কীট পতঙ্গ নামাজ জানে। হাইওয়ান নামাজ জানে। ফেরেশতারা নামাজ জানে। সৃষ্টিকুল নামাজ জানে। গাছ নামাজ জানে। সাজার নামাজ জানে। তারকা নামাজ জানে। চতুষ্পদ জন্তু জানোয়াররা নামাজ জানে, কিন্তু মানুষ নামাজ জানে না। যদি জানতো, কি গো হুজুর আমি তো নামাজ জানিনি, কিরকম পড়বো? বলে সুবহানাল্লাহ বলে পড়বি। বলে না, পড়তে পড়তে লোকে দেখে দেখে শিখে যায়। কে শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ কে? সারা কায়নাত নামাজ জানে, মানুষ জানে না, মোল্লারা জানে না। যদি জানতো তাহলে আল্লাহ মাউনে বলতো না, সূরা মাউনে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য আফসোস, দুঃখ। আচ্ছা, আল্লাহ যদি কারো উপরে দুঃখ প্রকাশ করে তার রেহাই আছে? হ্যাঁ, তা আল্লাহ কারো উপরে দুঃখ প্রকাশ করলো নামাজীদের উপরে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের উপরে আল্লাহ আফসোস করছে। কি? কেন? কোন নামাজ? কোন নামাজি? লোক দেখানো নামাজি নয়। যে নামাজ ফেরেশতারা জানে, যে নামাজ পাখি জানে, যে নামাজ জন্তু জানোয়ার জানে, যে নামাজ চন্দ্র জানে, যে নামাজ সূর্য জানে, যে নামাজ আসমান জানে, যে নামাজ জমিন জানে, আর মানুষ যদি সে নামাজ না জানে তো আল্লাহ কোন নামাজের উপরে আফসোস করবে? কেন? ওই ফেরেশতারা যে নামাজ জানে সেই নামাজের জন্য আল্লাহ আফসোস করে না। আর আমরা যে নামাজগুলো করি, এ নামাজ তো আসমান জমিন কুল কেউ করেও না। কোনদিন আসমান জমিন এদিকে দেখেছো? দাঁড়িয়েছে, রুকুতে গেছে, সাজদায় গেছে, আত্মাহিত পড়েছে, সালাম ফিরিয়েছে, ফের বাতাসের জন্য, ক্ষীরের জন্য মসজিদে ঝগড়া করেছে। হ্যাঁ, ফের নামাজ পড়তে গিয়ে জুতো চুরি করেছে। দেখেছো?
না পশুদের মধ্যে হয়, না তারকার মধ্যে হয়, না আসমান জমিনে কারু হয়, কোনো ফাসাদ নেই। যত মুসলমান আমরা নামাজ পড়তে গিয়ে কার নতুন জুতো নিয়ে পালাই, বাতাসা নিয়ে ঝগড়া করি, ক্ষীর কম পড়ে গেছে ঝগড়া করি, তাই না? আসলে আমরা নামাজ তো করি, এই নামাজটা রূপক নামাজ। বলে পছন্দ হলে বিয়ে করব, রূপটা কেমন? বলে দেখেলে তো ফটোটা দেখার, বলে দারুণ দেখতে, একেই বিয়ে করব। বলে একে না, এটা ফটো। বলে না, একে বিয়ে করবো। আবে ফটো, এই ফটোকে বিয়ে করবে? তাহলে যে অরিজিনাল আছে তার ফটো বিয়ে করলে অরিজিনালকে করতে হবে। আজকের যে 5 ওয়াক্ত নামাজ, অরিজিনাল নামাজের 5 ওয়াক্ত নামাজটা ফটো, একে বিয়ে করে বসে আছে, অরিজিনাল নামাজ ছেড়ে দিয়েছে। হায় 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 হায়, আফসোস। কেন? আসমান জমিন, আমি কোরআন বলছি, কারো বাপের কথা বলিনি, আমার বাপের পকেট থেকে নিয়ে এসে বলিনি। কি বলছে? আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর জন্য তসবিহ করে এবং তারা তাদের নামাজ শিখে নিয়েছে, নামাজ তারা জানে। আর আমরা যদি নামাজ জানতাম তাহলে আল্লাহ এ কথা বলতেন না যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিন সাহুন। ওই নামাজীদের জন্য আফসোস যারা তার নিজের নামাজ থেকে বেখবর। এই নামাজ কার? আল্লাহ দেয়। দেখেন, আল্লাহর নামাজ, আল্লাহ বলে আমার নামাজ নয়, নিজের নামাজ। যে তার নিজের নামাজ থেকে উদাসীন, বেখবর, অজানা, জ্ঞান নাই, ভাই আমার নিজের নামাজটা আবার কি নামাজ গো? তাহলে আমার নিজের নামাজ জানতে গেলে আল্লাহ আগেই বলেছে আমার নিকটে আসতে হলে, আমাকে পেতে হলে অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য লাভ করতে হলে ওসিলা খোঁজো। তাহলে ওসিলা আল্লাহকে পাওয়ার জন্য খুঁজবে, আর যেদিনকে ওসিলা পেয়ে যাবে আল্লাহকে পাওয়ার জন্য, সেদিন তুমি সেই ওসিলার কাছে নামাজ জেনে যাবে। যখন তোমাকে নিজের নামাজ না জানাতে পারবে, সে পীর নয়, একটা ভণ্ড দুনিয়ার ব্যবসা চালাচ্ছে। নামাজ। তাহলে এখানে আল্লাহ কোরআন পায় কি? ওর সূরা নূর, আসমান জমিনে যা কিছু আছে সবাই নামাজি। এই ধরনের আয়াত যদি আমি তেলাওয়াত করি না, 10 রাত কেটে যাবে, এত দলিল আছে নামাজে। এরা বলে 82 জায়গায় নামাজ, 67 জায়গায় নামাজের হুকুম করেছে আল্লাহ। কিন্তু নামাজ আর সালাত অনেক ডিফারেন্স। এবারে আমি মূল কথায় আসি, এইখানে রেখে দিয়ে একটু মূল কথায় আসছি। সবাই নামাজ পড়ে, কেউ গোনা করে না। ভালো করে বুঝেন, ভালো করে বুঝবেন, কোন আইডিয়া লাগিয়ে এত ঝনঝনে হিরেওয়ালা কথা দেবো, ঢুকাতে পারলেই হবে মাথায়। ফেরেশতারা বলছি আমরা আপনার এমন কি ইবাদত যে পারি না, আমরাই তো যথেষ্ট, তো খলিফা বানাবার কি দরকার? এরা ফাতনা ফাসাদ করবে। তবু আল্লাহ বললো আমি যা জানি তোমরা তা জানো না। কি জানো আল্লাহ তুমি? সেটা কেন বলনি? সেটা কেন বলো না? এবার আল্লাহ কি জানে সেটা আমি পরে বলবো। কি আল্লাহ কি জানে? আল্লাহ কি বলছে কোরআনে? আবার নিজে বলছে ফাসালু আলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। যে বিষয় তোমার জানা নাই আহলে জিকিরকে জিজ্ঞেস করো। যারা ভিখারি দুনিয়ার ধান্দায় থাকে তারা হলো আহলে জিকির, না আহলে ফিকির। আর যারা আহলে বায়াতের অনুশীলনে থাকে, আহলে বায়াতের কদম তলে নকরি করে যায়, সেই আল্লাহ ওয়ালারা হলো আহলে জিকির। অতএব আহলে জিকির যারা হবে তারা বলে দেবে। অতএব যে বিষয় তোমার জানা নাই আহলে জিকিরকে জিজ্ঞেস করো। তাহলে আল্লাহ তুমি কি জানো? তুমি বলেছো আমি যা জানি তোমরা তা জানো না। এ কথা কাদেরকে বলেছে? ফেরেশতাদেরকে। তাহলে ফেরেশতারা যখন জানে না, এই মোল্লারা নাকি সব জেনে গেছে। কি গো বলে? মোল্লারা আমরা সব জেনে গেছি। কে জাহান্নামায় যাবে মোল্লা জানে, কে জান্নাতে যাবে মোল্লা জানে, কে হুর 70টা পাবে মোল্লা জানে, কোনটা শিরক মোল্লা জানে, আল্লাহ জানে না, সব জেনে গেছে এরা। আরে বাবা, কোরআনকে ডিঙিয়ে ঘাস খেতে চাইছে নাকি? কি সাংঘাতিক ব্যাপার। আল্লাহ বলছে কি
ফেরেশতাদের থেকে বড় ইবাদতকারী কেউ আছে? আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহ সেজদা করছে, সবাই আল্লাহর নামাজ পড়ছে, সবাই আল্লাহকে তাসবিহ করছে, সবাই আল্লাহর রুকু করছে, আবার ছায়াগুলো সেজদা করে, ইচ্ছা হোক বা অনিচ্ছা হোক, তাহলে সবই ইবাদত করছে। তাহলে সব যখন আল্লাহর ইবাদতে মশগুল, কিন্তু আল্লাহ বলছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কেবল মাত্র জিন ইনসানকে সৃষ্টি করেছি কেবল তারা ইবাদত করবে, ইবাদত করা ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই সৃষ্টি করার। তাহলে ইনসান সৃষ্টি, জিন সৃষ্টি, জিন সর্বদা ইবাদত করেছে, একটা ওলি হয়েছে। ফেরেশতারা সর্বদা ইবাদত করে, একটা ওলি হয়েছে। ফেরেশতারা সর্বদা ইবাদত করে, একটা ওলি হয়েছে। আসমান জমিনে সর্বদা সাজদা করে, জিকির করে, ইবাদত করে, একটা ওলি হয়েছে। একজন নবী হয়েছে, একজন ওলি হয়েছে। আচ্ছা বলুন তো, জিনরা একজন ওলি হয়েছে, পক্ষীগুলো একজন ওলি হয়েছে, সারা বিশ্ব নামাজ পড়ে একজন ওলি হয়েছে, কিন্তু মানুষ সারা জীবনে ইবাদত করে না। শুধু অলির কদমে থেকে অলির যখন এক নজর পড়ে যাবে তার দিকে, তাকে আল্লাহ অলি মেনে নেয়। তাহলে আল্লাহর অলির নজরে সে অলি হয়ে যায়, আর এরা সারা কায়নাত আল্লাহর ইবাদত করে অলি হতে পারলো না। হ্যাঁ? কোন ইবাদত পাও? অলি মানে কি? আল্লাহর বন্ধু। আর ইবাদত মানে কি? আল্লাহর গোলাম, আল্লাহর চাকর। তাহলে যারা ইবাদত করে তারা আল্লাহ চাকর, আর যাদেরকে আল্লাহ ওলি করে না তারা আল্লাহর বন্ধু। তাহলে যারা আল্লাহর চাকর, আল্লাহর বন্ধুর কি চাকর নয়? আল্লাহকে দেখা যায়? দেখা যায় না। তাহলে চাকরি করতে হলে যাকে দেখা যায় তার চাকরি করতে হবে। তাহলে যে অলির কাছে মাথা ঝোঁকায় সে আল্লাহর কাছে মাথা ঝোঁকায়। এই নামাজ যে না জানে সে জাহান্নামে। আসো, সারা বিশ্ব কায়নাত আল্লাহর ইবাদত করে। আল্লাহ কারো ইবাদত পছন্দ করলো না। এই বান্দারা সৃষ্টি করবে, আর ফেরেশতারা বলেও দিল যে আল্লাহ এদিকে করতে যাবেন না। এরা দুনিয়াতে রক্তপাত ঘটাবে, ফিতনা ফাসাদ করবে, পাপ করবে, মারপিট করবে, ফিতনা ফাসাদ করবে। হ্যাঁ, তুমি করবেন? আল্লাহ বলে আমি যা জানি তোরা তো জানিস না। আল্লাহ তুমি কি জানো? বলে তোরা যত ইবাদত কর, তোদের মধ্যে ফিতনা ফাসাদ নাই হোক, তবু তোদের ইবাদত অতটা পছন্দ নয়। সারা কায়নাত কোনো ফিতনা ফাসাদ নাই, ওই ইবাদত আমার অতটা পছন্দ নয়। ফেরেশতারা না বিশ্রাম আছে, না বসা আছে, না দাঁড়ানো আছে। কেউ সর্বদা কিয়ামে, কেউ সর্বদা রুকুতে, কেউ সর্বদা সাজদাতে, কেউ সর্বদা কউদে, কেউ সর্বদা তাসবিতে। আল্লাহর সর্বদা ইবাদতে লিপ্ত আছে ফেরেশতারা, তবু আল্লাহর ওই ইবাদত অতটা পছন্দ হয় না। আর আল্লাহ জানে ইনসানের ঘুম আছে, না ঘুমলে বাঁচবে না। চলাফেরা আছে, বিবাহ শাদী আছে, ক্ষেত খামার আছে, ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, খেলাধুলা আছে, কি আইয়াস আরাম আছে। তারপরে যদি একটু সময় পাই ইবাদত করবে। তাহলে যারা সারা জীবন দিন রাত এক তিল পরিমাণ, এক পলক পরিমাণ ফাঁকা নাই, সর্বদা ইবাদতে লিপ্ত, তাদের ইবাদত আল্লাহ পছন্দ করলেন না। আরে বান্দা ঘুমোবে, আয়াস আরাম করবে, ঝগড়াও করবে, ফাসাদও করবে, লড়াইও করবে। কি নবীজি তলোয়ার ধরে না? ঝগড়াও করেছে। মোহাম্মদ আলী তলোয়ার ধরে না? খুন কতল করেছে, রক্তপাত করেছে, কি করে না? কিন্তু আলী হলেন আল্লাহর ওলি। যারা ফেরেশতারা খুন কারবা করে না তারা ওলি নয়। একটাও ফেরেশতা আল্লাহর ওলি দেখাতে পারবে? একটাও ফেরেশতা কোরআন পাকে দেখাও আল্লাহর ওলি? সব আল্লাহ চাকর। শুধু আল্লাহ চাকর নয়, নবীরও চাকর, আর নবীর আওলাদেরও চাকর, ওলিদেরও চাকর। আল্লাহ যদি ওলির পা হয়ে যায়, ফেরেশতার জায়গা থাকে কোথায়? ফেরেশতা কি উপরে থাকে না? ওলির পা যেখানে আল্লাহ হয়, আল্লাহ যদি ওলির পা হয়, তাহলে ওলির পা মানে আল্লাহর পা, তাহলে পায়ের তলায় তো ফেরেশতা থাকে।
এই পায়ের তলায়, তা নূরের ফেরেশতা পায়ের তলায়, পীরের পায়ের তলায়, তুই মোল্লা বলিস পীরের পায়ের তলায় শিরক। খুব সাবধান। কতটা ওয়েট রেখেছো মাথায়? হ্যাঁ, এটা গলি নয়, সারা ওয়ার্ল্ডে লাইভ হচ্ছে, ভাইরাল হচ্ছে, ভাইরাল হবে। জি বুঝতে পারছো বাবুরা? কত সাংঘাতিক। আল্লাহ কায়নাতের ইবাদত এত মেলা সাজালো, মেলা সাজালো, পুরো মেলাটাই আল্লাহর পছন্দ হলো না। ইবাদতের মেলা কি জি? ফেরেশতাদের জিকিরের মেলা, কিয়ামের মেলা, সাজদার মেলা, রুকুর মেলা, তাসবির মেলা, জিকিরের মেলা, সারা নূরের মেলা আল্লাহর পছন্দ হলো না। করে যা। আসমান জমিন, হাঙর কুমির, জন্তু জানোয়ার সব নামাজি, তাদের ছায়াগুলো সাজদা করে, সব সাজদাকারী। এই ফেরেশতা জমিনে আছে, সেও আল্লাহকে সাজদা করে। আবার সব পৃথিবীর যত সৃষ্টি সবাই আল্লাহর নামাজ জেনে গেছে। তো সবাই যখন নামাজ জেনে গেছে, তাহলে কাফের কে? বেনামাজি যদি কাফের, আর আল্লাহ প্রমাণ দিচ্ছে আসমান জমিন সারা বিশ্বকুল সবাই নামাজি। কুল্লু কদ আলিমা সলাতাহু, কোরআন দেখ আর দেখে আমাকে বলো। হেরফের যদি করেছো না মানে তোমার 12টা বাজিয়ে দেবো। হ্যাঁ দাঁড়াও, নতুন কথা হচ্ছে। হ্যাঁ আল্লাহর ইবাদত পছন্দ হলো না কারো, হলে খুন খারাপ করতে পাঠাবে। এই তোমাদের যখন এগুলো পছন্দ হয়ে গেছে, তাহলে আর বেকার এদিকে বানাবো না, খালি খুন খারাপ করবে। ইনসান জিনকে না বানালে খুন খারাপই হতো না, ফিতনা ফাসাদ হতো না, মারপিট হতো না। কি হতো? খুন খারাপ হোক, মরুক, চুরি করুক, ডাকাতি করুক, মরে যাক, জাহান্নামায় যাক, যে পারে করুক, কিছু বান্দা তো আমার হবে। কিছু বান্দাকে পাওয়ার জন্য, কিছু বান্দার মধ্যে নিজেকে থাকার জন্য আল্লাহ এই মাথা থেকে পা পর্যন্ত ইনসান রূপী 14 তলা বিল্ডিং বানালো। আর বিল্ডিং বানিয়ে বলছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আমি তোমাদের সাহারক যেখানে, তার থেকে নিকটে আছি। তোমরা যেখানেই থাকো না কেন, আমি তোমাদের সাথে আছি। তাহলে ফেরেশতারা ইবাদতকারী, ফেরেশতাদের সাথে আল্লাহ নেই। আসমান জমিনে যত ইবাদতকারী, তাদের সাথে আল্লাহ নেই। কিন্তু ইনসান ইবাদত না করলেও তার সাথে আল্লাহ আছে। উদ্দেশ্যটা কি? ইবাদত। তাহলে ইবাদত কেবলমাত্র, তাহলে কি জন্য বানালো? ইবাদত তো ফেরেশতারা করছে, আমাদের ইবাদত কি ফেরেশতাদের থেকে বেশি উপরে? হ্যাঁ, আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তা জানো না। কি জানো গো? বলে এই ফেরেশতা, তোদের মধ্যে প্রেম আছে। হ্যালো, এই ফেরেশতারা, তোদের মধ্যে প্রেম আছে, মহব্বত আছে, ইশক আছে? নেই। যেখানে ইশক নেই সে ইবাদতের দরকার নাই, যেখানে প্রেম নাই সে ইবাদতের দরকার নাই, যেখানে ভালোবাসা নাই সে ইবাদতের দরকার নাই। ফেরেশতারা না নারী, না পুরুষ, হেজড়া, না কিছু, তাদের ইবাদত দরকার নাই। অতএব জন্তু জানোয়ার এরাও যদি নরমাদা আছে, তবু এদের মধ্যে ইশক নাই, প্রেম নাই। কারণ কে কখন কার মার বেটি, কে কার বাপ হুঁশ নাই। অতএব এ ইবাদত দরকার নাই। এটা প্রেম বলে না, এটা সেক্স বলে। কিন্তু প্রেম কাকে বলে? রুহের রুহের সঙ্গে মিলন, নূরে নূরের সঙ্গে মিলন, দেহের দেহের সঙ্গে মিলন, কদমে মুখের সঙ্গে মিলন। এই যে মিলনের প্রেম, এই মিলন প্রেম আল্লাহর কাছে বড় খুশি হলো যে আমি তোমার নামাজ পড়া, ওঠা বসা, চাঙ্গা, দোয়া, দরুদ এসব কিছু দেখতে চাই না। আমি তোমার মধ্যে, আমি যাকে আমার হাবিব বানিয়েছি, আমার রাসূল বানিয়েছি, আমার আহলে বাদ বানিয়েছি, তাদের সঙ্গে তোদের কতটা প্রেম আছে আমি দেখতে চাই। এই প্রেম যেটা থাকবে সেই ইবাদত আমার কাছে পছন্দনীয়। তাই আমি যা জানি তোমরা তা জানো
জানো না, কারণ তোমাদের মধ্যে সে প্রেম নাই। কি করে জানবে? আমার মধ্যে সে প্রেম আছে। আমি আমার নবী মুহাম্মদকে প্রেম করি, আমার মুহাম্মদকে সারা কায়নাত যদি প্রেম করে আমি তার পা হয়ে যাই। আল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। লব্বৈক ইয়া হুসেন, লব্বৈক ইয়া হুসেন, লব্বৈক ইয়া আব্বাস, লব্বৈক ইয়া আব্বাস। নারে হায়দারি। কোন ইবাদত পছন্দ? প্রেম, ইশক, মোহাব্বত। কারণ প্রেম নেই আইন মানে, যেখানে প্রেম নেই আইনের ভেতরে, যখন ইশক প্রেম এসে যাবে আর আইন মানে না। কারণ প্রেম আইনের বাঁধ ভেঙে বেরিয়ে যায়, ঠিক না ঠিক? প্রেম আইন মানে না, প্রেম দুনিয়া পরোয়া করে না। প্রেম একটাই জানে, প্রাণ দিয়ে দেবো, ও আদা নিভাবো, বেওয়াফা হব। আল্লাহ পাকের কাছে সব থেকে বড়। এই জন্য আল্লাহ পাক কি বলছে শোনো। এবার প্রেমের দলিল দিচ্ছি। কোন ইবাদত বড়? তোমার ঠোকা ইবাদত বড়, রুকু ইবাদত বড়, কিয়াম ইবাদত বড়, হাত বাঁধা ইবাদত বড়, টুপি দেখানো ইবাদত বড়, দাড়ি দেখা ইবাদত বড়? কোন ইবাদত বড়? কোন ইবাদত প্রিয়? এসো কোরআন বলছে, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা। কত নম্বর বললাম? রাত হয়ে গেছে বলে গলার আওয়াজ ছোট হয়ে গেছে। 3 নম্বর সূরা, আয়াত নাম্বার 31-32, দুটো আয়াত দিয়ে প্রমাণ দিচ্ছি। কি বলছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ মাহবুব বলে দিন, কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। কেন বলতে হলো এই কথা? হঠাৎ বলবে কেন? কিছু একটা ঘটেছে। তার মানে নবী পাকের বেশ কিছু সাহাবারা দাবি করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে বড্ড ভালোবাসি, আল্লাহকে প্রাণ ঢালা ভালোবাসি, আল্লাহকে জান দিয়ে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। এই আল্লাহকে দেখেছিস কবে ভালোবাসবি? হ্যাঁ, কি গো, আল্লাহকে দেখেছিস কথা? হ্যাঁ, কি একটা গান শুনতাম আগে, ভুলে গেছি। হ্যাঁ, গল্প। হ্যাঁ, তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, আর তার গল্প শুনে আমি তাকে অল্প অল্প ভালোবেসেছি। ভাই, গান মানে গাওয়া, এটা তো একটা কালাম কথা। কালাম মানে কথা। তো এই গানের মধ্যে যে গাওয়া, যে ভাবটা নেবে সেই হবে জ্ঞানী। গান থেকে জ্ঞানী হয়। আর যারা ওই মুরগি, মুসলমান, গোশখোর, ডালখোর, তারা কি করে বুঝবে? হ্যাঁ, কারণ তাদের মধ্যে প্রেম নাই। তার মানে আল্লাহকে তো দেখিনি, অনেক আল্লাহর কথা শুনেছি, তাই অনেক কথা শুনে আল্লাহকে অল্প অল্প ভালোবেসেছি। এই অল্প ভালোবাসাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে বড্ড ভালোবাসি, আল্লাহকে বড্ড ভালোবাসি। আল্লাহকে বিশাল ভালোবাসার দাবি করেছিল তারা, আর আল্লাহ তার নবীকে বলছে ভালোবাসার নমুনা কই? এই ভালোবাসার নমুনা আছে না? কি গো, তো নমুনা দেখাও। কি নমুনা? আল্লাহ বলে দিলেন, কুল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার গোলামি করো। আল্লাহর ভালোবাসার নমুনা হলো নবীর তাবেদারি করা। নবী যা বলবে, ওঠো তো ওঠো, বসো তো বসো। আরে নবী যদি নামাজ অবস্থায় ডাকে, রাও বুখারী পড়ো, সূরা আনফালের 24 নম্বর আয়াতের তাফসীর আছে, বুখারীতে পড়ে নাও। অন্ধ হওয়ার দরকার নাই, পড়ে নাও। আর না পেলে আমার কাছে আসো। আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু
নামাজে তাকবীর ওলা দাঁড়িয়ে গেছেন, নবী পাক তার সম্মুখ দিয়ে এলেন, আগের দিক দিয়ে যাওয়া নিষেধ, কিন্তু নবী পাক এলেন, আরে নামাজ পড়ছে আর নামাজই যাচ্ছে। এই নবী তো খুদ নামাজ, নবীকে তোমার মতো ভাবলে হবে? নামাজি মানে খুদ নবী এলেন, বারান্দায় এসে বলছে আবু সাহেব, এই রে নবী দেখে গেলেন আমি তাকবীর ওলা নামাজ পড়ছি আর নবী ডাকছেন, তা আমি তো নামাজের মধ্যে আছি, কেউ সাড়া দিই, তাড়াতাড়ি পড়ছে। আবু সাহেব সাড়া না দিতে পেরে কি করছে? আল্লাহ আল্লাহ, তোমার তাড়াহুড়ো তার মানে একবার ঢাপ ঢাপ ঢিপ ঢাপ ঢিপ ঢাপ, নামাজ ফারেক ছুটে এসে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বসেছিলেন, আবু সাইদ দাঁড়িয়ে গেল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার ডাকে হাজির। এই তোমাকে ডেকেছিলাম কখন? বলে হুজুর আপনি তো ডেকেছেন, আপনি জানি শুনতে পেয়েছি, কিন্তু আমি আসতে পারিনি। বলে কেন? বলে আমি আপনি দেখে এসছেন তো, আমি ওই মাত্র তাকবীর ওলার নিয়ত বেঁধেছি আর নামাজ ওই শুরু করেছি, আপনি ডাকলেন, কি করে নামাজ ছেড়ে আসি? ও তাই তো, তা না সাহাবা নামাজ চিনতে পারেনি, আজকের মোল্লা নাকি নামাজ চিনে নিয়েছে। হ্যাঁ নবী ভুল করলেন নাকি নামাজি অবস্থায় ডাকলেন? আরে নামাজ কি জন্য দিয়েছে? রূপ দেখাবার জন্য। রূপটা দেখে পছন্দ হলে আসল নামাজটা তোমাকে দেবো। হ্যাঁ এই রূপকে নিয়ে মানে ফটোকে নিয়ে বিয়ে করে ফেলছে, কিন্তু যার ফটো তাকে ছেড়ে দিয়েছে। আফসোস। হ্যাঁ আরে কামেল পীরের পায়ের তলায় পড়, তবে কিছু জানবি। হ্যাঁ তুমি খুদ নিজে নামাজ দেখিয়ে দেবো, দাঁড়িয়ে যাও মাথা বন্ধ, আল্লাহর 14 তলা তুমি নিজে নামাজ, তোমার মধ্যে আকাশ আসমান জমিন 14 তলা আছে, প্রমাণ করে দেবো। আর সে আজিম আছে তোমার মধ্যে, প্রমাণ করে দেবো। ওই আর সে আজিমে আল্লাহ বিরাজ করছে, প্রমাণ করে দেবো। ওই আর সে আজিমে ওই ঘরের মধ্যে কতলা ঘর আছে, কটা দরজা আছে, কটা মোকাম আছে। হ্যাঁ যে আদমকে এমনি সাজদা করে না, ফেরেশতা সাজদা করেছে। আরে ফেরেশতারা যখন আদমকে সাজদা করেছিল, তা আল্লাহ তখন কোন দিকে দাঁড়িয়ে ছিল গো? আদমের পাশে না পিছনে, না আগে না ফেরেশতাদের পিছনে? আল্লাহ দাঁড়িয়ে থাকবে পাশে আর ফেরেশতারা সাজদা করবে। কিরকম হয়? ও যাক, ও টপিকে যাবো না, যখন সামনে আসবে তখন মজাটা হবে। কোন কথায় যাচ্ছিলাম? যে মূল টপিক আছে অসুবিধা নেই। হ্যাঁ তো কি হবে? অসুবিধা আছে তাহলে? ঘুম পাচ্ছে? তারপরে কি হলো? যে আল্লাহ পাক বললেন তাবেদারি করো, গোলামি করো। তাহলে আল্লাহ কি ভালোবাসলো? হ্যাঁ এই যে মাঝে মাঝে শয়তানগুলো আছে না, ডিস্টার্ব করে। মূল কথা ছেড়ে গেলাম না, আবু সাইদের ব্যাপার বলে না, এই যে দেখাচ্ছে শয়তান। আমি দেখিনি, ঘড়িটা খামাখি পড়ে আছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু বললেন তুমি নামাজ তোমাকে কে দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ আপনি দিয়েছেন। নামাজ শিখিয়েছে কে? ইয়া রাসূলুল্লাহ আপনি শিখিয়েছেন। নামাজ এনেছে কে? ইয়া রাসূলুল্লাহ আপনি এনেছেন। ডেকেছে কে? ইয়া রাসূলুল্লাহ আপনি ডেকেছেন। বলে কম বাখাত, আমি নামাজ দিলাম, আমি শিখালাম, আমি আনলাম, তিনটে তোর কাছে বড় হলো, আর আমি ডাকলাম আমারটা বড় হলো না? এই সূরা আনফালের 24 নম্বর আয়াত পড়িস না? এই সাহাবাকে নবী বলছে তুমি কি কোরআন পড়ো নাই? তার মানে কোরআন জানতো, নারে নবী বলবে কেন তুমি কোরআন পড়ো নাই? তাহলে কোরআন পড়েও গুমরাহ। নবীর কাছে, নবীর সান্নিধ্যে, নবীর জামানায়, আজকের জামানায় কি হতে পারে? হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদাররা, যখনই তোমাদেরকে আল্লাহ ও তার রাসূল ডাকবে, সঙ্গে সঙ্গে সেইটাকে সাড়া দাও। কেন? যাতে করে তোমাদেরকে জীবিত করে দেয়। আরে যাকে ডেকেছিলেন নবী মুর্দা না জীবিত? তা আল্লাহ বলছে যাতে করে জীবিত করে দেয়। সেটা কোন জীবিত? আরে মানুষ তুমি নফসানি জীবিত, কিন্তু নবীটাকে সারা দিলে তুমি রুহানি জীবিত। আর যে রুহানি জীবিত হবে সে হবে আল্লাহর ওলি।
সে আর মরবে না। তুমি নফসের জীবিত, কিন্তু আল্লাহর নবীটাকে ডাকলে রুহানি জীবিত হবে। রুহু আলাদা, নফস আলাদা। মুল্লা, এই দাল মুরগি মুসাল্লাম খাবার এলেম নয়, এই আল্লাহর ওলিদের কদমে ধুলার এলেম, বুঝলে? হ্যাঁ, সাহাবা কোরআন জেনেও জানে না, নবী স্মরণ করিয়ে দিচ্ছে। যে নবী নামাজ হালতে সাহাবা কে ডাকলেন, উবিবিন উকবা কেউ একবার ডাকা জোর, সে নামাজ ছেড়ে এসে গেছে, আবার গিয়ে নামাজ পড়লেন। তাকে বললেন, তুমি আমার ডাকে এলে নামাজ পড়তে পড়তে কোন জায়গায় ছেড়ে এসেছিলে? ইয়া রাসূলুল্লাহ, আমি রুকু হালতে ছেড়ে আসছিলাম। তারপরে যখন গেলে কি করলে? আবার গোড়া থেকে পড়লে, শুরু থেকে? বলেন না হুজুর। তারপরে বলে, আমি যেখানে রুকুতে ছেড়েছিলাম ওই রুকু থেকে আবার পড়লাম। যেটা বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন যে রাসূলের সঙ্গে যে ডাকে তুমি এসেছো ওটাও তোমার নামাজ, অলির কদমে বসে থাকাটাও নামাজ। হাই রে, নামাজি বসে কাকে? হ্যাঁ, বাস একদম মোহাব্বতের কত চ্যাপ্টার না। আল্লাহর কাছে যে সব থেকে বড় ইবাদত মোহাব্বত, এই চ্যাপ্টারটা যে ভাইরাল হবে, একটু ক্লিয়ার না করলে বুঝতে পারবেন। তাহলে আবার এই নবী আসরের নামাজের সাইদাতে ইমাম হোসেন সাল্লাম নবীর কাঁধে এসে বসে বললেন, নবীকে ডাকে না, আল্লাহ ডেকেছিল। আল্লাহ ডেকেছে, এই মুহাম্মদ নামাজ বন্ধ করো, বলে নাই। খুদ নবী জানে যে আমি যদি উঠে যাই, ইমাম হোসেন নেমে যায়, তো আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহকে রাজি করাবার জন্য নামাজটাকে স্ট্যান্ড করে দিয়েছে, নামাজ বন্ধ করে দিয়েছে। ইমাম হোসেনকে নামাজ আল্লাহর জন্য নামাজ, কিন্তু ইমাম হোসেনকে আল্লাহর নামাজ বাদ দিয়ে, আল্লাহকে রাজি করানো বাদ দিয়ে ইমাম হোসেনকে রাজি করছে। যখন ইমাম হোসেন নেমে গেলেন তখন সাইদা থেকে উঠলেন। এবার তো তুমি কি বুঝবে কেন এটা? কেন তাহলে কি আল্লাহ নামাজ ইসলামী উসুল সুন্নাত থেকে ইমাম হোসেন নাতিপতার মর্যাদা বেশি, মায়া বেশি না? এ আপনার আমার নাতিপতা নাই, এ নবী পাকের নাতিপতা। আমার নবী জানেন, আমার নবী বলছেন, নবী তুমি তো দিন বানাচ্ছ, আর হোসেন দিন বাঁচাবে। বানানো সহজ, বাঁচানো বড় মুশকিল। হোসেন দিন কারবালাতে বাঁচিয়েছে, অতএব খবরদার, হোসেন তার নিজের ইচ্ছা থেকে না নামা পর্যন্ত তুমি সাইদা থেকে মাথা উঠাবে না। কি বাত? তাহলে কার সঙ্গে কার যোগাযোগ? মহব্বত, প্রেম। আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে নবী পাক আল্লাহ বলছে, নবী বলে দাও তোমরা আমার তাবেদারি করো, আমার পায়রবি করো, আমার গোলামি করো। তাহলে কি করবে না? আল্লাহ তোমাদের কে তখন ভালোবাসবে। তাহলে আল্লাহ ভালো না বাসলে আমি যত ভালোবাসি আমার ভালোবাসা কাজ হবে? আল্লাহ বলছে নবীর গোলামি করো, অলির গোলামি করো, তবে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, तमाम গুনাহ ক্ষমা করে দেবে। আল্লাহ হলো ক্ষমা করনেওয়ালা, অতি রহম করনেওয়ালা। তারপরে আল্লাহ কি বলছেন? সাংঘাতিক ব্যাপার। কাফের কে? আজকাল আমরা ইদিক উদিক তাজিয়া, আলম পাক, শোক পালন, খিচড়ি, মলিদা, এইসব কিছু কাওয়ালি মাহফিল যা কিছু করি, কাফের। ওরা কাফের হয়ে গেছে। আবে আল্লাহ যাকে কাফের বলে সেই হয় কাফের, মোল্লার কাফের কাফের হয় না। তো আল্লাহ কাকে কাফের বলছে শোনো, তারপরের আয়াত 31 হলো, এবারে 32 নম্বর আয়াত বলছি, কুল, হে নবী, আবার বলছে কুল, বলুন, আতিউল্লাহ ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে নবী, আতিউল্লাহ বলে দাও তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। আর যদি তারা অনুসরণ না করে মুখ ফিরিয়ে নেয়, তার মানে আপনার পায়রবি না করে, আপনাকে ভালো না বাসে, মুখ ফিরিয়ে নেয়, তাহলে
আল্লাহ ওই রকম কাফের কমকে পছন্দ করে না, কাফের কমকে মহব্বত করে না, ভালোবাসে না। তাহলে কাকে আল্লাহ ভালোবাসে, কাকে ভালোবাসে না প্রমাণ করে দিই। কোরআন বলছে আল্লাহর রাসূল থেকে যারা মুখ ফিরিয়ে নেবে সেই সব কমকে আল্লাহ কাফের বলল, আর কাফের কমকে আল্লাহ ভালোবাসে না। তাহলে কাফের কম কারা? আচ্ছা, আমরা নবীকে ভালোবাসতে গেলে নবীর কথা মানতে হবে, নবীর আদেশ মানতে হবে, নবী যা দেয় তা নিতে হবে। একটু আগে বলে গেছে আমার কি বলে মুস্তাকিম, হ্যাঁ, যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা হাশর, আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার রাসূল যা তোমাদেরকে দেয় তা তা তোমরা গ্রহণ করো, আর যেটা থেকে তোমাদেরকে বিরত রাখে তা বর্জন করো, এবং আল্লাহকে ভয় করো। কেন? নিঃসন্দেহে আল্লাহ কঠিন শাস্তি দাতা। তা আল্লাহ কি বলছে? নবী যা দেয়, তা নবীর কথা মানা, নবীর দাওয়া নেওয়া। নবী দেবে নুবো, নবী যা বলবে শুনবো, তবে তো মুমিন, তবে তো আল্লাহকে ভালোবাসা। তো আল্লাহর নবী কি দিতে চলেছেন শোনেন। মোল্লা তুমি যাকে তাকে কাফের বললে কাফের হয় না, কোরআন যাকে কাফের বলে সেই হয় কাফের। কাফেরকে সরো। হায় হায়, এই হাদিস পাকটি কোথায় কোথায় আছে আগে নোট করে নাও। তোমাকে আমি খুঁজতেও বেশি সময় লাগাবো না, একদম চোখ বন্ধ করে গিয়ে খুলবে আর পেয়ে যাবে। এই হাদিস পাকটি আছে সুনানুত তিরমিজি কিতাবুল মানাকিব, হাদিস নাম্বার 3733 নম্বর হাদিস। চার ইমামের এক ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বল। ইমামে আহমদ ইবনে হাম্বল তার কিতাব হলো ফাজাইলুস সাহাবা। ইমাম আহমদ ইবনে হাম্বল সেই কিতাব মুসনাদে আহমদ, এটাও ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসান্নিফ তাসনিফ, এবং ফাজাইলুস সাহাবা, সাহাবা সম্পর্কে লিখেছেন, এটাও ইমাম আহমদ ইবনে আহমদ সংকলন করেছেন হাদিসগুলোকে। তো মুসনাদে আহমদে আছে 5576 নম্বর হাদিস, ফাজাইলুস সাহাবাতে আছে 1185 নম্বর হাদিস, মুআজ্জামুল কবির ইমাম তাবরানী মশহুর হাদিসের কিতাব 2654 নম্বর হাদিস। এই চারটে হাদিস পাকে আমার নবীর যে কল পেলাম কি বলছে শুনুন। এবং রাবি যেইসই নয়, রাবি হলেন আপনার আমার শেরে খোদা, কায়নাতে তাজদার, মাওলায়ে কায়নাত হযরতে শেরে খোদা আলীল মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম। তিনি রওয়ায়াত করছেন, তিনি খুদ নবীর মুখে শুনেছেন। তিনি বলছেন আন আলী ইবনে আবি তালিব আলাইহিমা সালাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন আলাইহিমা সালাম فقال من أحبني وحب هذين وأباهما وأمهما وأمهما كان معي في درجة يوم القيامة। হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম রওয়ায়াত করছেন, বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে হযরত হাসান হোসেনের হাত ধরলেন। ইমাম হাসান যার মজলিস বানাচ্ছেন, ইমাম হাসান আর হোসেনের হাত ধরলেন, ধরে সাহাবাদেরকে সম্বোধন করে বললেন মান আহাব্বা, মান আহাব্বানি ফাকাদ আহাব্বা হাযাইনি। যে ব্যক্তি আমাকে মুহাব্বত করে, এই আল্লাহ কি বলেছেন একটু আগে, যে হে রাসূল তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে যেন তারা আপনাকে ভালোবাসে, মহব্বত করে। আরে ভালোবাসার উপরে আবার তাবেদারি করে, ভালোবাসা আলাদা, গোলামি করা। কতটা ভালোবাসলে গোলামি করা যায়? ভালোবাসা মৌখিক আলাদা হয়, কিন্তু একটা প্রাণ ঢালা ভালোবাসা তার জুতাটাও মুছে দেয়, ঠিক না? এর উপরে বড় ভালোবাসা আছে নাকি? তো এটা তাবেদারি বলা হয়। হ্যাঁ, তো আল্লাহ নবী কি বলছেন যে আমাকে যে ব্যক্তি মহব্বত করে, আর আমার এই যে দুজন ধরা হাসান হোসেনকে যে মহব্বত করবে, এবং এদের দুজনের আব্বাকে যে মহব্বত করবে, এদের দুজনের আম্মাকে যে মহব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে আমার সঙ্গে তাদের দরজা আমার দরেতে একই মোকামে হবে। নারে হায়দারি, নারে হায়দারি, লব্বাইক ইয়া হুসেন, লব্বাইক ইয়া হুসেন, লব্বাইক ইয়া আব্বাস। কি বুঝলে? নবীকে মানো না,
তার কলমা পড়ো যে আমাকে ভালো, আল্লাহর ভালোবাসা নেবে না তো আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসার মানে নবীর কথা মানতে হবে। নবী বলছে আমাকে যে ভালোবাসে এবং হাসান হোসেনকে যে ভালোবাসে এবং আলীকে যে ভালোবাসে এবং ফাতেমাকে যে ভালোবাসে, মানে নবীকে ভালোবাসা, হাসান হোসেনকে ভালোবাসা, মানে একই রকম ভালোবাসা, কাঁটা কম বেশি হবে না। একই রকম পাঁচজনকে যারা ভালোবাসবে, একই ওজনে পাঁচজনকে যে ভালোবাসবে, তাদের হাসর কোথায় হবে? আমার মোকাম যেখানে হবে, আমার দরওয়াজাতে তাদের সঙ্গে হাসর হবে। মানে নবী বেহিসাব, নবী সাফাত করবে। আর নবীর সঙ্গে যারা ওই যে নবীর দরজাতে যারা সাফাত পাবে, জান্নাতি হবে, ওরাও সুপারিশ করবে তাদের আত্মীয়দেরকে, মানে তারাও বেহিসাবি জান্নাতি হবে। রাতে বুঝা গেল পাঞ্জাতানকে মহব্বত করাটা হলো বিনা হিসাবে জান্নাতে যাওয়া। पाक पंचतन की एक नारा हैदरी हैदरी हैदरी। এই ভালোবাসা পাঞ্জাতান আবার কি বলে না? পাঞ্জাতান আবার কি? নামাজ নেই, রোজা নেই, টুপি নেই, জুব্বা নেই, পাঞ্জাতান পাঞ্জাতান আলি আলি তাচ্ছিল করে না? হায় রে কাম্বা খতম আলু। হ্যাঁ, আজাজিল কত না নামাজ পড়েছে আদমকে একটা সিজদা না দেওয়ার জন্য। তো তোমার নামাজ কি আজাজিলের মতো হবে নাকি? পাঞ্জাতানের মহব্বত, এই হলো আল্লাহর পছন্দনীয় ইবাদত। এই ইবাদতের জন্য আদমকে সৃষ্টি করেছি। কেন তোমার মতো নামাজ আজাজিলও পড়ে, ফেরেশতারাও পড়ে, কায়নাত পড়ে, কিন্তু ওই পাঞ্জাতানের মহব্বত কায়নাত করে না। তোমাদের মতো পাঞ্জাতানকে মহব্বত করার জন্যই আমি সৃষ্টি করেছি আদমকে। অতএব এই আদম মধ্যে দিয়ে যে বনি আদমের বেটা, বুঝতে যদি না পারো তবে হবে তোমার কপাল ফাটা। যাবি আর কোথা, হিতা সীতা লাঠি খাবি। আজকে কেনই দোষা, বাস খতম করব আর একটা দলিল দিয়ে আমার টপিক শেষ করব। শুধু মহব্বত। আল্লাহ কি চাইলেন দেখুন, পাঞ্জাতান জানি না। তাহলে যদি আমরা আল্লাহর নবীর উম্মত হতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে নবীকে ভালোবাসতে হবে, নবীর কদর করতে হবে, নবীর গোলামি করতে হবে। আর নবীর গোলামি করতে হলে তাহলে নবীর কথা মোতাবেক আলীকে, ফাতেমাকে, হাসান হোসেনকে ভালোবাসতে হবে। যদি হাসান হোসেন, আলী, ফাতেমাকে নবীর মতো না ভালোবাসো, আল্লাহ বলছে ওই রকম কাফের কওমদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। পাঞ্জাতানের ভালোবাসা যাদের অন্তরে নাই, কোরআন বলছে তারা কাফির। কাফির কে? আমি বললাম, আল্লাহ বলেছে। আর আমরা আলী আলী করি বলে শিয়া, তারপরে কাফের ওরা। হ্যাঁ, এসো আর একটা দলিল দিচ্ছি। 42 নম্বর সূরা, সূরার নাম সূরা, বড় সেন দিয়ে, সূরার নাম সূরা পান। হ্যাঁ, আয়াত নাম্বার 23, যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আরে এটাই তো ওই সুসংবাদ আল্লাহ তার সেই সব বান্দাদেরকে দিচ্ছেন। কি সুসংবাদ দিচ্ছেন আল্লাহ? যারা ঈমান আনে ও সংশোধিত আমল করে। আমল করে, আমলে সালেহা মানে উঠা বসা ঠোকার নাম আমল নয়, সংশোধিত আমল। আমার আমলটা শোধন করা আমল হবে। ওই নালার পানি পানি, ডাব্বার পানি, ড্রেনের পানি, আর একটা ফিল্টার পানি। তো শোধন করা পানি আর গু গোবর মিশ্রিত পানি, দুটোই পানি নাম। তো আমল একরকম দেখলে হবে না, সংশোধিত আমল, মানে আহলে বায়তের মহব্বতে থেকে তাদের অনুসরণে যে আমল, পাঞ্জাতানি রঙে রঙিন হয়ে যে আমল, এটাকে বলা হয় আমলে সালেহা। তাই আল্লাহ বলছে ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ সুসংবাদ দিচ্ছেন যারা ঈমান এনেছে ও সংশোধিত আমল করেছে। বাস এটা আল্লাহ বলল। হ্যাঁ, একজন গাইছে আবার আরেকজন গায়ক লাগবে। আল্লাহ গায়ক গাইলো না কোরআন পাকে, কি কোরআন? আবার আল্লাহ এইটুকু গিয়ে দিয়ে বলছে আল্লাহ আমি আর গাইবো না, হে নবী তুমি গাও। একই আয়াতে দুজন গাইছে। আমরা যখন কালাকাদের শুনি না গান, লতা রফিক
দুই এক। এখানে আল্লাহর নবী দুজনে গাইছে, আহা হা কি প্রেম, কি ভালোবাসা গাইছে। দেখো কিরকম গাইছে। আল্লাহ বলছে আরে এটাই তো সেই সব বান্দাদের জন্য সুসংবাদ যারা নেক আমল করে, যারা ঈমান আনে ও আমলে সালেহা করে। এবার বলছে কুল, হে নবী এবার আপনি বলুন। আমি তো বলে দিয়েছি ওই আমলটা কি। এই যারা নেক আমল করে, ঈমান আনে এবং নেক আমল করে, আমলে সালেহা করে, তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিল। সেই সুসংবাদরা হে নবী এবার তুমি বলো। কুল, তুমি বলো। লাস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ওয়া মান ইয়াফতারি হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা ইন্নাল্লাহা গাফুরুন শাকুর। আল্লাহ বলল সুসংবাদ সেই সব বান্দাদের জন্য যারা ঈমান আনে, নেক আমলে সালেহা করে। নবী বলে দাও তো আমলে সালেহাটা কি, ঈমানটা কি। আল্লাহর নবীকে আর বলতে বলছে কি বলবো, বলো লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। আল্লাহ নবী বলছেন আমি তোমাদের কাছে ইয়ার বিনিময়ে কোনো কিছু চাই না, আমার নিকটবর্তীগণের প্রাণাধিক ভালোবাসা ছাড়া। হায় নেক আমল কি, আমি তোমাদের কাছে, আল্লাহ বলছেন, আল্লাহ তরফ থেকে নবী বলছেন আমি, এই সারা বিশ্ব যত নবী মান্যওয়ালা আছে সবাইকে আল্লাহ নবী বলছে আমি তোমাদের কাছে এই যে তাবলীগ করেছি, দিন পৌঁছে দিয়েছি পুরো 23টা বছর ধরে, ইয়ার বিনিময় কিচ্ছু চাই না। নামাজ রোজা হজ যাকাত কি করবে ওটা তোমাদের ব্যাপার। আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। কি চান? বাস আমার নিকটবর্তীগণের প্রাণ ঢালা ভালোবাসা। সময় যদি পড়ে প্রাণ দিতে হবে, সময় যদি লাগে টাকা দিতে হবে, সময় পড়লে বাড়ি দিতে হবে, সময় পড়লে সময় দিতে হবে, সময় লাগলে আপনাকে মজলিস বানাতে হবে, প্রয়োজন হলে মজলিসে খরচা করতে হবে। এটার নামই হলো যে মাওয়াদ্দাত, প্রাণ দেওয়া ভালোবাসা। বাস এই ভালোবাসা ছাড়া তোমাদের কাছে আমি আর কিচ্ছু চাই না। কি গো আমাদের নবী আমাদের কাছে কি চাইছে? তার নিকটবর্তীগণের কিরকম ভালোবাসা। প্রয়োজন পড়লে জানও দিতে হবে। এটা প্রেমিকের জন্য প্রাণ দিতে পারো যে আমার সঙ্গে যদি আমার বিয়ে না হয় জানো আমি প্রাণ দিয়ে দেবো। কি গো বিয়ে না হলে প্রাণ দেবে? কোন প্রাণটা তুচ্ছ না। এই দুনিয়ার প্রেমে প্রাণ তুচ্ছ, আর নবীর প্রেমে মুরগি মশাল্লা। কি তো প্রাণ ঢালা ভালোবাসা, প্রয়োজন পড়লে প্রাণ দাও। তাহলে কিরম ভালোবাসতে হবে? এনারা ছাড়া আমার জীবন বেকার, পাঁচজন ছাড়া আমাদের জীবন বেকার। আর আল্লাহ কি বলছে জানো এর বিনিময়? আল্লাহ নবী বলছে কি ওমা ইয়াকতারি হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা। আর যে ব্যক্তি কল্যাণ অর্জন করবে, নবীকে দিয়ে আল্লাহ যে বলালো এই কল্যাণটা যারা অর্জন করবে আমি আল্লাহ তাদের আমলে সৌন্দর্য বাড়িয়ে দেব। লাখো করোড়ো চাষ হয়েছে, হামার ভর্তি ধান, কিন্তু চিটে পোকা একটাও পুষ্টিকর চাল নাই। কিন্তু জমিনে ধান হয়েছে, ধান কম, একটাও চিটে নেই, সব পুষ্টিকর চাল। তা আল্লাহ বলছে তোমার আমল কম হোক আমি সৌন্দর্য বাড়িয়ে দেব। আহলে বায়াতের মোহাব্বতে, পঞ্জতনের মোহাব্বতে। আর যারা এরকম করবে আল্লাহ কি বলছে? নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল এবং আল্লাহ শুকরিয়া আদায়কারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই আপনি কিছু দিলে শুকরিয়া, ধন্যবাদ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কি কেমন খাওয়া হলো? আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ আল্লাহ হাজারো শুকর, লাখ শুকর। কি গো আল্লাহর খেয়ে। আর এই পঞ্জতনের প্রান্তিক ভালোবাসবে যারা, আল্লাহ বলছে আমি তাদের শুকরিয়া আদায় করি। হায় হায়, আল্লাহ পঞ্জতনের প্রেমের জন্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সৃষ্টি করেছে। অনেক বড় হাদিস, মুক্তাসার সংক্ষিপ্ত। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান কারাবাতুকা হাউলা ইল্লাযী ওয়াজাবাত আলাইনা মাওয়াদাতুহুম। ইয়া রাসূলুল্লাহ
আপনার নিকটবর্তীগণ কারা যাদের উপরে মহব্বত করা আল্লাহ ফরজ করে দিয়েছে, ওয়াজিব করে দিয়েছে? কটা ফরজ? শুধু নামাজ ফরজ, অথচ 5 ওয়াক্ত কোরআনে নেই কেন? কোরআনের হুকুম হলে ফরজ। তাহলে যেটা কোরআনে হুকুম সেটাকে উড়িয়ে দিয়েছো আসল ফরজ, আর হাদিসের সুন্নতকে টেনে এনে বলছো ফরজ। কি উল্টা জামানা রে বাপ! হ্যাঁ, উল্টা জামানা। কোরআনে নেই ফরজ, আর কোরআনে আছে এটাকে উড়িয়ে দিয়েছো। কি যাক, এই বাহাস অন্য দিনে কি বলছে? আপনার নিকটবর্তী কারা তাদেরকে প্রাণান্তিক ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছে, ফরজ করে দিয়েছে। আল্লাহর নবী উত্তরে বললেন, আলীউন ওয়া ফাতেমা ওয়া আবনাহুমা, তারা হলো আলী, ফাতেমা এবং তাদের 2 সাহেবজাদা হাসান ও হুসাইন আলাইহিস সালাম। তাহলে আল্লাহর নিকটবর্তী জন কারা? কি? আহা, তাই আমার নবী এক কথাই বলে দিলেন, এই জাহান্নামটা সৃষ্টি করতই না। খুব বড় কথা বলছি, খুব বড় কথা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লাউ ইজতামান্না সালা হুব্বা আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহু তাআলা নার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করছেন যে আল্লাহ নবী বলেছেন, যদি আলীর মহব্বতে সবাই এক জামাত হয়ে যেত তো আল্লাহ জাহান্নামটাকে সৃষ্টি করতো না। তাহলে বোঝা গেল যে আল্লাহর ইবাদত করার জন্য আদমকে কি বলে ইনসানকে সৃষ্টি করা হয়েছে। তাহলে সেই ইবাদতটা কি? ইন্নী আ'লামু মা তা'লামুন। এত সব ইবাদত করছে আল্লাহ জানে না? সবাই ইবাদত করছে, ফেরেশতারাও জানে, কিন্তু আল্লাহ বলছে আমি যেটা জানি তোমরা তো জানো না। তাহলে সেই প্রেমটা ফেরেশতারা জানে না, প্রেমটা পশুরা জানে না, প্রেমটা আসমান জানে না, প্রেমটা জমিন জানে না, ভালোবাসা কায়নাত জানে না। একমাত্র ভালোবাসা নবী আর আলী আর আহান জাহেলে বাদ পাঞ্জেতন জানে, আর ওলিরা জানে। এছাড়া আর কোনো ইবাদতই নাই। একমাত্র আল্লাহ ও রাসূলের জন্য নিজেকে ভালোভাবে আহলে বাইতের মহব্বতে জানে বেগলানো মহব্বত করাটা হলো আল্লাহর কাছে প্রিয় ইবাদত। এর জন্যই আল্লাহ আদমকে সৃষ্টি করা হয়েছে। কি গো, নতুন না পুরনো? খালি ইবাদত করে ইবাদত করে ইবাদত করে, কোন ইবাদত সেটাই জানি না। ইবাদত বলে কাকে? এই মহব্বত। হায় রে মহব্বত! সেই মহব্বত হ্যাঁ আল্লাহর নবী সাহাবাদের মাঝে ভাও ভাও করে কাঁদতেছেন। রেশে মোবারক মানে দাড়ি মোবারক দর দর করে ভেজে টস টস করে পড়ছে, দর দর করে কাঁদছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, অনেক সাহাবা তাদের মাঝমাতে, ইয়া রাসূলুল্লাহ আপনি এভাবে কাঁদছেন কেন? কে আপনাকে এভাবে করলো? কে কাঁদালো? পকেট থেকে বের করছে, দেখো বাবা, এটা চিনতে পেরেছো? এটা হলো কারবালার মাটি, এটা হলো কারবালার মাটি। এইমাত্র ফেরেশতা আমাকে দিয়ে গেল এই কারবালার মাটি। আমাকে সে বলছে আমি ইমাম হোসেনকে মহব্বত করছি, প্যার করছি। আর তা সে ফেরেশতা সে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি হোসেনকে খুব ভালোবাসেন? বললাম আমার লাগতে জিগার নূর, তাকে ভালোবাসবো না? এই হোসেনকে আপনার উম্মতেরা শহীদ করে দেবে, নির্মমভাবে হত্যা করে দেবে, নির্মমভাবে হত্যা করবে। আমি বললাম তার নমুনা। সঙ্গে সঙ্গে আমাকে কারবালার মাটির সুগন্ধ পাচ্ছি। তোমরা সঙ্গে থাকেন নবীর দরদার করে কাঁদছে। এখন ইমাম হোসেন শহীদ হয়নি, শুধু খবর শুনে নবী দাঁড়ে কাঁদছে। আর আজকে কিছু কাঠমোল্লা পীর বলছে এদের জন্য কাঁদার শোক পালন করাটা হলো বেদাত। তারা হায়াত, মরে না, তাই কাঁদবো কেন? যেমন পীর ঘাটিয়া তেমন তার মুরিদ ঘাটিয়া। কি বলবো? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখছেন জোহরের টাইম, জোহরের টাইম জানেন না? আল্লাহর নবী মাথায় ধুলে ধুলসুরিত মলিন ধুলোবালি মলিন বস্ত্র, যেন মনে হয় ওঠা পড়া অবস্থা, ধুলো তো গড়াগড়ি খেয়েছেন। আর একটা হাতে বোতল রক্ত। তো আব্বাস ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, আপনার এই হাল কেন? আপনার এরূপ অবস্থা কেন? আব্দুল্লাহ, আমি কারবালা থেকে এলাম, এইমাত্র আমার ইমাম হোসেনকে শহীদ করে দিয়েছে। আমার
খানদানকে শহীদ করে দিয়েছে। সব তাদের রক্তগুলোকে কুড়ি কুড়ি আমার বোতলে ভরে এনেছি দেখো। আর নবী পাক পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, উম্মে সালমা এই বোতলে মাটি রেখে যাচ্ছি, যেদিন এই বোতলের মাটি লাল রক্তে পরিপূর্ণ হয়ে যাবে সেদিন ভাববে আমার ইমাম হোসেন শহীদ হয়ে গিয়েছে। নাস্তিক জালেমরা নির্মম ভাবে কতল করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্ন ভেঙে গেল, পাগলের মতো ছুটেছিল উম্মে সালমার কাছে। নবী জানতেন যেদিন কি ইমাম হোসেন কতল হবে, শহীদ হবে, সেদিন কি আমার কোনো বিবি থাকবে না, একমাত্র উম্মে সালমাই বেঁচে থাকবে। তাই উম্মে সালমাকে দিয়ে গেলেন, কোনো বিবিকে দিলেন না। আর ছুটে গেলেন, আম্মা আমি এই স্বপ্ন দেখেছি। অমনি উম্মে সালমা গিয়ে বোতল বের করে দেখে সত্যি তো লাল রক্তে পরিপূর্ণ হয়ে গেছে। সেই লাল রক্তের নমুনা কি, যেদিন হাদিস অঢেল, ইতিহাস অঢেল, যেদিনকে ইমাম হোসেন শহীদ হলেন সেদিন আসমানে রক্ত বর্ষণ হয়েছিল, আসমানও কেঁদেছিল, আসমানে রক্ত ঝরিয়েছিল। বাইতুল মাকদাসে যেখান থেকে পাথর উঠাতো সেই মুহররমের দিন তারা এসে বলছিল, যারা ব্যবসায়ী গিয়েছিল, যে আমরা আশুরার দিন বাইতুল মাকদাসে আশ্রয় নিয়েছিলাম, যেখানে পাথর উঠাই সেখান থেকে তাজা রক্ত। তো মদিনাতে ফিরে দেখে ওই দিনকে ইমাম হোসেন শহীদ হয়েছেন। শুধু ইমাম হোসেন শহীদ হয়েছেন কারবালাতে রক্ত নয়, সারা বিশ্বময় শুধু রক্ত আর রক্ত। নূহ নবী আলাইহিস সালাম যখন তার জাহাজ যদি পাহাড়ে গিয়ে টেকে গেল, কারবালার প্রান্তরে পাহাড়ে, তো পাহাড় যখন ঠেকে গেল বলে উপরে যাবে না, কি দেখলো সেখান থেকে রক্তের ঝর্ণা ঝরছে। এ আল্লাহ, এ কি? বলে এই হলো আমার প্রিয় হাবিবের হাবিব, তার নাম হবে হোসাইন, সে হবে কুরবানি। আজকে আমরা যারা কুরবানির গোশত খাই, বড় জোর দিয়ে একটা কথা বলতে যাচ্ছি, যারা মহরম বোঝে না, মহরম মানে না, শোক পালন করে না, হোসাইনকে বোঝে না, মহরম পালন, তাদের তো কুরবানির গোশত খাওয়াই উচিত নয়। এত বড় কথা বললাম। প্রেম মোহব্বত কাকে বলে? ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম না আল্লাহকে বলছে। সূরা বাকারা পড়ে দেখো 260 নম্বর আয়াত, আমার সময় নাই, নাহলে আয়াত পড়ে শোনাতাম। ইব্রাহিম আল্লাহকে বলছে, আল্লাহ তুমি মৃতদেরকে কিভাবে জীবিত করো? কে বলছে? সাধারণ লোক নয়, যিনি আমাদের যেখান থেকে ইমামত শুরু, ইব্রাহিম নবীর বংশে আমরা নবী পেয়েছি। দুটো ধারা বই আসছে, একদিকে ঈসা পর্যন্ত, আর একদিকে ইসমাইল নবী মুহাম্মদ পর্যন্ত। হ্যাঁ, সেই ইব্রাহিম নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আপনি জীবিতদেরকে কিভাবে, আপনি মৃতদেরকে কিভাবে জীবিত করেন? আল্লাহ বলল, এতে কি তুমি ঈমান রাখো না? তার মানে কি তুমি এটাকে মানো না আমি মৃতকে জীবিত করি? বলে না, মানি, কিন্তু দিলটাকে মুতমাইন করার জন্য, দিলটাকে প্রশান্ত করার জন্য জিজ্ঞেস করছি। হয় দিলটাকে প্রশান্ত করবে, দিলটাকে মুতমাইন করবে। ইব্রাহিম দিলটাকে মুতমাইন করবে, শান্তি লাভ করবে, প্রশান্ত লাভ করবে, তার জন্য আল্লাহকে জিজ্ঞেস করছে। দেখালে জীবিতকে কিভাবে, জীবিত মৃতদেরকে কিভাবে বাঁচাবে সেটা দেখলে তবে প্রশান্তি লাভ হবে। আর আমার হুসাইনকে কি বলছে কারবালাতে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হুসাইন, হে মুতমাইন নফস। হ্যাঁ, ইব্রাহিম এখন মুতমাইন নফস হয়নি, শান্তিপ্রাপ্ত নফস হয়নি, দেখবে তবেই হবে। আর হুসাইন তার নানাজির ওয়াদা পূরণ করার জন্য নফসকে শান্তি করে দিয়েছে, মুতমাইন করে দিয়েছে। তাই আল্লাহ তাকে বলছে, এখানে ইমাম হোসেনের সঙ্গে নবীকেও এক করতে যেও না, কারণ হোসেন হবে জান্নাতি নওজওয়ানদের সর্দার। ইব্রাহিম জান্নাতে যাবে, হোসেন সর্দার হবে। তোমার নবুয়তের বেলাতের জ্ঞান থাকলে ফতোয়া দিতে যেও না, এসো কে ওস্তাদ কে শিষ্য একবার দেখে নেবো ইনশাআল্লাহ। যাক, ওটা বি গেল দা। তা আল্লাহ বলছেন, হে নফসে মুতমাইন্না, হে শান্তিপ্রাপ্ত নফস। কাকে বলছে? কাকে?
কে নফসকে মুতমাইন করেছে, শান্তি করেছে? নানাজির ওয়াদা পূরণ করবে, এর থেকে বড় নফসে মুতমাইন কে? হুসাইন, যার দ্বারাতে দিন বাঁচবে, আল্লাহর নিজাম বাঁচবে, উসুল থাকবে, কিয়ামত পর্যন্ত নানা মুস্তাফার উম্মত বেঁচে যাবে। তো এর থেকে বড় মুতমাইন কে? হুসাইন। এই শান্তিপ্রাপ্ত নফস, তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে প্রিয় ভাজন হয়ে ফিরে এসো। কারবালা প্রান্তরে সন্তুষ্ট চিত্তে প্রিয় ভাজন হয়ে শহীদ হয়ে গেলেন। আবাল বিদ্যা ফাদখুলি ফি ইবাদি, আমার জান্নাতি যারা আমার বান্দাদের মধ্যে, অর্থাৎ আমার যে প্রিয় বান্দা যাদেরকে বেছে নিয়েছি হেদায়েতকারী, তাদের মধ্যে তুমিও শামিল হয়ে যাও, প্রবেশ করে যাও জান্নাতে। প্রিয় বান্দাকে মুস্তফা, আলী, ফাতেমা, হাসান, হোসেন, তার বংশ ইমাম মাহেদী পর্যন্ত শামিল হয়ে যাও। তো জান্নাতি কারা? এই প্রিয় ভাজন, সেই ইমাম হোসেনের আজ মজলিস আজ আমরা পালন করেছি। বাস সেই নফসে মুতমাইনওয়ালা, প্রশান্তওয়ালা হোসেন আসসালামের হোসেনি, আমার মুর্শিদ বলতেন ইমতিয়াজ, একটাই রং ধরো, হোসাইনি রং। যেটা বলেন সুবহানাল্লাহ। হোসাইনি রঙে রঙিন হওয়ার জন্য খাজা বাবা এলেন। খাজা বাবা বলেননি হ্যাঁ নামাজ দিন, বলেছে দিন আস নামাজ, দিন আস হজ, দিন আস কি রোজা রমজান, দিন আস তো হোসাইন। নামাজ রোজা হজ জায়গায় যাই করি আগে হোসাইনি রং হয়। যদি খাজা বাবা ভুল করে তাহলে আমরাও ভুল করছি। আর যারা খাজা বাবার ভুল ধরতে চায় তারা বাবা শয়তানের দলে থাকো। আর আমরা খাজা বাবাকে ভুল মানতে করতে চাই না, ভুল ধরতেও চাই না, আমরা খাজা বাবাকে মানি। তাই খাজা বাবার এলান মোতাবেক আমরা হোসাইনি রঙে চলি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ইমাম হোসেন সাল্লামের রঙে রঙিন করে পুরো নিজামে উসুল কায়েম করার চিস্তিয়া ঝান্ডার পদতলে, চিস্তিয়া ঝান্ডার পদম তলে, কামেল অলির পদম তলে যেন ইমানে আমলে আমরা পরিপূর্ণ নবী পাকের সান্নিধ্য আল্লাহ সান্নিধ্য লাভ করতে পারি। তৌফিক নাত করুন।